ও দাদু দাদু আমি চারটে বিয়ে হচ্ছে না, এর লিগে শরমে মুখ ধরতেন না মানুষের দ্বারে। খালি কয় যে ওই অমুক অমুকের নাতি ই করে ও চারটে বিয়ে হরবে না, ওর দাদা হচ্ছে চারটে বিয়ে, ওর গোষ্ঠীতে খালি বিয়ে আর বিয়ে। মুই শরমে মুখ ধরতেন না, তুমি হরলে কি লিগে, তুমি চারটে বিয়ে হরা লাগবে দিতে তোমার। মানুষের একটা বিয়ে হরতাম না, তুমি চারটে বিয়ে হরছো। ও দাদু ভাই তোমার এক কইছে গেরা, তুমি তো শরম পাও। দাদু ভাই আমার বাপের কমা ছেলে না, আমারও কমা ছেলে না। আতাল বরা গরু ছাগল আনলে আমার অনেক সহায়িকা সম্পত্তি আনলে আমি চারটে বউ বিয়ে করে রাখতে পারছি, এক ভরণ পোষণ দিতে পারছি। আমরা তো এই যুগের মতো এরকম প্রেম হরি না, বেশ্যা রাখি না। আমরা ওই চারটে বিয়ে হরি, হ্যাঁ গো মর্যাদা দিয়ে রাখছি। আমার বাপের ধন সম্পত্তি আনলে আমারও ধন সম্পত্তি আনলে, এই যে তারা কইছে তুমি অগ কইয়ে দিও। ওরা তো বেশ্যা রাহে, আমরা তো বেশ্যা রাহি নাই। আমাকে আল্লাহ জোর দিলে আমরা লিয়ে পাওছি, আমার ক্ষমতা দিলে। দাদু তুমি যে এই কথাটা কইছো এটা তোমার মাথায় আসলে না? আসলেই তো হালার ফালার হয়েছে চারটে বিয়ের একদম মানে শরম বানায়, লজ্জা শরম দেয়। আর হইছে ওরা হঠাৎ হঠাৎ বেশ সারা হয় অগইতে। ওরা এক এক দিন এক একটার লাগে আকাম করে। এই শালার শালাকে অগর এখন প্রতিবাদ করবো, পাইলে ঘুষিয়ে নাক মুখ ফাড়াই দিম হালার ফালাকে। আমার দাদুর লই বদমাইশি আরে হালার ফালারা। ও দাদু ভাই আমারে আল্লাহ শক্তি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, আমি এখন এই হওয়ার মুখী কাবের লিগে আমি বিয়ে করছি। আর এই ইসলাম বিদ্বেষী আর এই নাস্তিকরা ওরা হইছে আল্লাহ রাসূলের সুন্নতের অবমাননা করে। ওরা মুসলিম বিদ্বেষ, ওরা হইছে হতারটা বেশ্যারাহে, ওরা আকাম হরে, কিন্তু ওরা বিয়ে হরতে চায় না। তুমিও তোমার বাপের কম দেয় নাই, তুমিও চারটে বিয়ে হরবা। আর ওরা যেখানে পাইবে এনাকে প্রতিরোধ করবা। ওরা যদি কয় তুমি শরম পাবা না, শরম পাইলে হইবে না। ওরা ইয়ে দিয়ে মুসলমানকে দমাই রাখতে চায়, বুঝছো? আচ্ছা তা তুমি এখন থেকে প্রতিবাদ করবা। আচ্ছা দাদু এখন থেকে হালার ফালার যদি আমার লাগে এই কথা কও একেবারে দেখাই দিব হালার ফালার লাগো। হালার ফালারা ই করে না চারটি বিয়ে, আমার সম্পত্তি থাকলে আমি চারটি বিয়ে কে, এটা কার বাপের কি? আর তোমার মতো তো বেশ্যা রাখিনি আমরা। প্রিয় ভাইরা, দেখবেন বর্তমানে এমন একটা ট্রেন্ড চালু হয়েছে যে চারটা বিয়েকে কেমন জানি একটা ই টাইপের মানে হাসি তামাশার একটা বিষয় বানানো হয়েছে এবং একটা নিকৃষ্ট টাইপের একটা বিষয় বানানো হয়েছে। অথচ দেখবেন এই যারা এইসব নিয়ে তামাশা করে তারা হচ্ছে বেশ্যা রাখে এবং তারা রিলেশন করে এবং মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে এবং তাদের একটা স্ত্রী হয়তো বা আছে কিন্তু তাদেরকেও তারা প্রাপ্য মর্যাদা দেয় না। এই যে নিকৃষ্টরা আমরা, আমরাই হচ্ছে এদেরকে এই মুখ ফোটানোর জন্য দায়ী। কারণ আমরা দেখবেন যে আমরা এরা কথা বললে আমরা কোনো প্রতিবাদ করি না, আমরা কেমন যেন মুখ গুটিয়ে থাকি, মানে আমাদের ভিতরে কেমন যেন একটা ইনফেরিয়র কমপ্লেক্সে ভুগি আমরা মুসলিমরা। এই বিষয়টা আপনার মানে ত্যাগ করতে হবে, ঠিক আছে? যেই ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষীপনা করবে তাকে কঠোর হস্তে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন এবং জায়গা মতো একেবারে যদি সক্ষমতা থাকে দিয়ে দেবেন। কারণ তুই বৈষম্য করবি, নষ্টামি করবি, তুই অপর একজন ভালো কাজ করলে সেই বিষয়ে তোর কোনো নোংরামি ছড়ানোর কোনো তোর নাই, বুঝছিস? আর আমার হাতে যদি এরকম কেউ পড়ে, আমার এখন তো সামনে পড়ে নাই, পড়লে থাবড়াই থাবড়াই দাঁত মুখ থালাই দিতাম। সকলে ধন্যবাদ।